আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহেদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস পর্ব নম্বর 26 এবং তাজবিদের ক্লাস পর্ব নম্বর 20। আমরা 7 নম্বর ক্লাসের পর থেকে নিয়ে তাজবিদ নিয়ে আলোচনা করতেছি। কোরআন শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে তাজবিদ। 6টা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে তাজবিদ। তাজবিদ জানাটা অনেক বেশি জরুরি যদি আপনি কোরআন শরীফ শিখতে চান। তো সেই তাজবিদের 20 নম্বর তাজবিদ এবং ক্লাসের 26 নম্বর ক্লাস আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করে যাক। লেটস গেট স্টার্টেড। আজকে আমরা যে তাজবিদটা নিয়ে আলোচনা করব সেই তাজবিদটা হচ্ছে গোল তায়ের বিবরণ। আমরা সাধারণত পড়তে গিয়ে তা দুই ধরনের দেখতে পাই। একটা হচ্ছে লম্বা তা, হ্যাঁ, যার উপর বাগাচিনের একটা সোজা টান, তার ডানে বামে সাধারণত মাথাটা উঁচা থাকে, অথবা একটা দাঁতের উপরে দুই নোক্তা থাকে। সেটাকে সাধারণত লম্বা তা বলা হয়। আর সাধারণত গোল হায়ের উপরে দুই নোক্তা থাকলে এটাকে গোলতা বলা হয়। এখন গোল তায়ের মধ্যে যদি আপনি দম ফেলেন, কোনো একটা জায়গায় আপনি থেমে যাচ্ছেন, তো এমন যদি থেমে যান সেখানে, তাহলে আপনাকে গোলতাটা সর্বপ্রথম হা হয়ে যাবে। আর হা হয়ে আরদি সাকিন ধরতে হবে। অর্থাৎ আপনি যত জায়গায় গোলতা একটা শব্দের শেষে থাকবে আর সেখানে যদি আপনি থেমে যান, তাহলে গোলতাটাকে হা ধরতে হবে এবং এটার মধ্যে দুই জবর, দুই জের, দুই পেশ, জের জবর পেশ যাই থাকুক না কেন, আপনাকে হা ধরে পড়তে হবে। হ্যাঁ, প্রথমে হা হবে, তারপর সাকিন হয়ে যাবে। যাই থাকুক না কেন সেটাকে হা বানিয়ে সাকিন বানিয়ে পড়তে হবে। এই ছিল আমাদের আজকে তাসবিহ, একেবারে সহজ। আপনি গোলতার মধ্যে যদি দম ফেলেন, থেমে যান, তাহলে গোলতা হা হয়ে আর দি সাকিন হয়ে যায়। এটাকে যদি আমরা একটু ছন্দ আকারে এইভাবে বলি ভালোভাবে মনে রাখার জন্য, তাহলে এইভাবে বলবো: গোলতায় দম যদি ফেলা হয়, গোলতা হা হয়ে আর দি সাকিন হয়। গোলতায় দম ফেললে গোলতা হা হয়ে আর দিয়ে সেকেন্ড হবে। কিভাবে দেখুন, আমরা যখন বানান করবো এভাবে করবো: কাফ আলিফ জবর কা, জবর বামে খালি আলিফ, এই জন্য এক আলিফ পরিমাণ টানতেছে কা। জাল জেরজি কাজি, বা জবর বা, বা লাগবে হায়ের সাথে বাহ। দেখেন গোলতা আছে কিন্তু আমরা হায়ের সাথে লাগাম কেন? যেহেতু আমরা পরে অক্ষর চিহ্ন আছে, এই কারণে আমরা থেমে যাব। আর থেমে যাওয়ার কারণে গোলতাটা হা হয়ে সাকিন হয়ে যাবে। এই জন্য হায়ের সাথে সাকিন থাকলে যেহেতু লাগাইতে হয়, এই জন্য বাটা গিয়ে হায়ের সাথে লাগতেছে না। তাহলে কেমন হবে? কাযিবাহ, কাযিবাহ। গোলতা একদম যদি ফেলা হয়, গোলতা হা হয়ে আর দি সাকিন হয়ে যায়। আর যে অক্ষর যেখানে থাকে সেখানে দম ফেলা যায়, না ফেলেও পড়া যায়। তো আমরা প্রাথমিক অবস্থায় যত জায়গায় অক্ষর চিহ্ন আছে সবগুলোতে আমরা দম ফেলবো, থেমে যাবো ইনশাআল্লাহ। তারপরে শব্দটা দেখুন: হা পেশহু, মিম জবর মা, হুমা, জা জবর জা, জা লাগবে হায়ের সাথে জা। গোলতায় দম যদি ফেলা হয়, গোলতা হয়ে আর দি সেকেন্ড হয়। হুমাজা, হুমাজা। গোল চিহ্ন অক্ষতাম যেখানে থাকে সেখানে দম ফেলতে হয়, হ্যাঁ, এটার নাম অক্ষতাম। লাম পেশলু, মিম জবর মা, লুমা, জা জবর জা, জা লাগবে হায়ের সাথে জা। গোলতায় দম যদি ফেলা হয়, গোলতা হা হয় আর দিস সাকিন হয়, লুমাজা, লুমাজা। আর মিম ওকফে লাজম যেথায় রয় সেথায় দম অবশ্যই ফেলতে হয়। যেখানে মিম থাকবে সেখানে অবশ্যই আপনাকে থেমে যেতে হবে। তাহলে কেমন হবে? লুমাজা। কোনো টান হবে না কিন্তু এটার মধ্যে। হামজা জবর আ, কফ জের কি, কি লাগবে ইয়ার সাথে কি। জেরের বামে ইয়া সাকিন যদি হয়, এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি তারে কয় আকি। মিম পেশ মু, মু লাগবে সদের সাথে মুস। দেখেন ওয়াও, আলিফ, আলিফ লাম, চারটা অক্ষর মাঝখানে খালি আছে, কিন্তু যেহেতু এগুলোর মধ্যে জের জবর পেশ কিছু নেই, তাহলে চারটা অক্ষরে বাতিল হয়ে যাবে, মুটা গিয়ে ডিরেক্ট সদের সাথে লাগবে। তাহলে মু লাগবে সদের সাথে মুস, আকিমুস, আকিমুস। صاد জবর সালাম, খাড়া জবর লা, লা লাগবে হায়ের সাথে লা। গোলতায় দম যদি ফেলা হয়, গোলতা হয় আর দি সেকেন্ড হয়। আর মাদ্দে আসলির বামে আর দি সেকেন্ড মানে এক আলিফটাকে তিন আলিফ পরিমাণ টানতে হবে। তাহলে কেমন হবে? আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আর যে মফে জায়েজ থাকলে দম ফেলাও যায়, না ফেলেও পড়া যায়। জি, খ জবর খ, লাম জের লি, লি লাগবে ইয়ার সাথে লি। জেরের বামে ইয়া সেকেন্ড হলে এক আলিফ টানতে হয়, মাদ্দে আসলি তারে কয়, হ্যাঁ, খলি।
ফা জবর ফা, ফা লাগবে হায়ের সাথে ফা। কেন হায়ের সাথে লাগালাম? গোলতায় দম যদি ফেলা হয় গোলতা হা হয়, আর দিয়ে সাকিন হয়। খলিফা, মিম অফ লাজম যেটাই হয় সেটাতে অবশ্যই ফেলতে হয়, খলিফা। তাহলে কেমন হবে? কাযিবা, হুমাজা, লুমাজা, আকিমুস সালাহ, খলিফা। এই ছিল আমাদের মোটামুটি তাসবিদ। হ্যাঁ, গোলতায় বিবরণ, অর্থাৎ গোলতায় দম যদি ফেলা হয় গোলতা হা হয়, আর দিয়ে সেকেন্ড হয়। এই ছিল আমাদের আজকে তাসবিদ 20 নাম্বার তাসবিদের 20 নাম্বার ক্লাসের সাধারণত 26 নাম্বার। ইতিপূর্বে ক্লাসগুলো আপনারা যারা দেখেন নাই আপনারা দেখে আসবেন, একেবারে শুরু থেকে দেখবেন ইনশাআল্লাহ। আপনি যদি কখনো কোরআন পড়েন নাই, অল্প অল্প পড়তে পারেন অথবা অনেক আগে পড়ছিলেন ভুলে গেছেন, আপনি অবশ্যই কোরআন পড়তে পারবেন, দ্যার ইজ নো ডাউট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।